প্রিয় ভাই ব্রাদার, আপনারা প্রায় আমার ফেসবুকে হর হামেশা মেসেজ দিয়েছেন এবং কি বিভিন্ন ভিডিওতে কমেন্টস করতেছেন যে তুর্কি সাইপ্রাসের ভিসা আপডেট সম্পর্কে কিছু তথ্য দাও এবং কি বর্তমানে যারা তুর্কি সাইপ্রাসে যাচ্ছেন এবং সেই সম্পর্কে কিছু কাজের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আজকে এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদী হাসান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারে মেহেদী অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। তো ভাই ব্রাদার, প্রথমে যে কথাটি আপনাদেরকে জানাতে চাই সেটা হচ্ছে কি, তুর্কি সাইপ্রাসের ভিসা যদিও খোলা আছে কিন্তু আগের মতো কিন্তু ভিসা পাওয়া যাচ্ছে না। ভিসার রেশিও খুবই কম। কিন্তু আপনাদের একটা প্রশ্ন আজীবন থাকে, সেটা হচ্ছে ভাই তুর্কি সাইপ্রাসের ভিসা পেতে কতদিন সময় লাগে, তুর্কি সাইপ্রাস যেতে কতদিন সময় লাগে। এই বিষয়ে আপনাদেরকে আমি একটা উত্তর দিয়ে দিই। এর আগেও আমি এই উত্তরটা দিয়েছিলাম যে ভাই তুর্কি সাইপ্রাস এরকম একটি জায়গা, বাংলাদেশ থেকে তুর্কি সাইপ্রাসে মানুষ 1.5 মাসও চলে গেছে। ভিসা 1.5 মাসের ভিতরে বের হয়েছে, প্লাস 1.5 মাসের ভিতরে ফ্লাইট হয়ে তুর্কি সাইপ্রাস চলে গিয়েছে। আবার কেউ 1.5-2 বছরও তুর্কি সাইপ্রাস যেতে পারেনি। এটা হচ্ছে আপনি যার উপর যাচ্ছেন তার উপর ডিপেন্ড করে, প্লাস যেই কোম্পানির উপরে যাচ্ছেন সেই কোম্পানির উপরে ডিপেন্ড করে আপনার ভিসাটা কতটা দ্রুত হবে, বা যার মাধ্যমে জমা দিয়েছেন, মানে যেই দালালুল মাকলুকাতের মাধ্যমে আপনি যে ফাইল জমা করছেন সেই দালালুল মাকলুকাত যদি সঠিক হয় তাহলে অবশ্যই বিষয়গুলো শীঘ্রই হয়ে যায়। আর যদি মনে করেন যে সেই দালাল বাবাজি যদি মনে করেন যে 1 to 1 to নান টু কোয়ালিটির হয়, তাইলে মনে করেন যে আপনার জীবনটা পাইটু পাইটু ঘুরে দিব, ঠিক আছে, ঘুরাইতে ঘুরাইতে। আর আরেকটা বিষয় আমি সোশ্যাল মিডিয়াতে প্রায় দেখতেছি, বিশেষ করে ইউটিউবে কালো কুলো বলতে কি, আমি নিজেও তো কালো, তো যাই হোক, বুতা বাতা টাইপের মোটা কাটা একটা ছেলে আছে ইউটিউবে প্রায় ভিডিও করে, মানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে বৈদেশিক একটা দৃশ্য লাগায় ভিডিও করে সাইপ্রাসের, মানে পেঁচা গোচা এক একজনের ভিডিও কাট সেট করে নিয়ে কিছু বলে, আপডেট দেয়, ঠিক আছে, জীবনে বাংলাদেশের বাইরেও যায় না, ইরি খেতে বইয়া ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ভিডিও তৈরি করে। তো যাই হোক, এই ধরনের ইউটিউবাররা কিন্তু বিভ্রান্তি ছড়ায়। ভালো এবং সঠিক মানুষের ভিডিও দেখবেন। আমি বলতেছি না যে আমার ভিডিওটা দেখেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আমি মেহেদি কিন্তু কখনো এই ধরনের কথা বলি না। মন চাইলে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে, কিন্তু ওই যে মনে করেন যে উচিত কথা, লিগেল কথা আমি বলে যাই, আবার দেখি সেই ইউটিউবাররাই পাকনা কথা কয়, ইউটিউবের টাকায় আমি চলতে চাই না, এই সেই হ্যান ত্যান থাম্বনেল লাগাই দেখি কি সৌদি আরবের ভিসা বন্ধ, যাতে লাখ লাখ ভিউ হয়। মানে ভিডিওর ভিতরে এরকম থাম্বনেল লাগায় মানুষের সাথে প্রতারণা করে এই ধরনের প্রতারক গুলা। ঠিক আছে, আসলে ইন্ডিয়া সম্পর্কেও কোনো জ্ঞান নাই যথেষ্ট, জীবনে নেপালও যায় নাই। তারা নাকি আবার দেয় বিভিন্ন দেশ নিয়ে ভিসা আপডেট, বিভিন্ন দেশ সম্পর্কে জানায়। খুব দুঃখ হয়, খুব আফসোস লাগে তখনই যখন এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিওগুলো মানে কিছু পাবলিক যখন দেখে, তখন বিষয়টা আসলেই মানে খারাপ লাগে যে মানে আসলে এই বিভ্রান্তিকর লোকেদের ভিডিও দেখে তো মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। তো যাই হোক, আশা করি কি বুঝতে পারছেন। আরেকটা বিষয় যেটা তুর্কি সাইপ্রাসের কাজের বিষয়, তুর্কি সাইপ্রাসের কাজের যে পরিস্থিতি সেটা হচ্ছে কি ভাই, আপনার যদি কোম্পানি, আমি আগেই বলছি কোম্পানির বিষয়টা, তবুও ভিসা হয়েছে, ধরেন আপনি তুর্কি সাইপ্রাস গেছেন, এর ভিতরে শতকরা 20% মানুষের কোম্পানি ধরেন ভালো পড়ে, খুব ভালো আছে, তারা তাদের কাজ খুব ভালো, ওকে। 80% লোকের অবস্থায় মনে করেন যে ডাইল হয়, মানে গুরুচরণ হয়ে যায়। এই কারণে মানে যাওয়ার পর দেখা যায় কোম্পানি 1 to 1 to নান টু কোয়ালিটির। আসলে আমার এই কথাটার মিনিং কি আসলে আপনারা বোঝেন আশা করি, কারণ আপনারা অনেকদিন যাবত আমার ভিডিও দেখেন। ঠিক আছে, বুং বাং 420 খাল্লি বাল্লি কোম্পানির মাধ্যমে গেছে, বা কেউ এনটি বিষয়ে গেছে। ঠিক আছে, তো যাওয়ার পরে মনে করেন যে কাজকর্মের কোনো হিল্লিং নাই, ঠিক আছে, এইদিকে ফোন দেয় ওইদিকে ফোন দেয়, আত্মীয় স্বজন থাকলে কাজ খোঁজে, এই আর কি। কিন্তু বাদ বাকি 20% লোকের কোম্পানি লিগেল থাকে, ঠিক আছে, কাজকর্ম যাই 2 দিন পর ডিউটিতে জয়েন করে, বেতনাদি ভরপুর পায়, যেটা ন্যায্য সরকারি বেসিক বেতন সেটাই পায়। ঠিক আছে, আবার কিছু লোকের অবস্থা প্রচুর খারাপ। কিছু লোক বলতে কি 80% লোক যারা নতুন, যে মানে নতুন যাইতেছে, এক কথা শেষ, নতুন যাওয়ার লোকের ভিতরে 20% লোকের অবস্থা ভালো, 80% লোকের অবস্থা খারাপ হয়। কিন্তু আগের যারা পুরাতন আছে এরা ভরপুর ভালো আছে ভাই। এদের ভিতরে যারা 2 4 5% লোক খারাপ আছে, 95% ভালো আছে যারা পুরাতন। ঠিক আছে, তো দর্শক, আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা মোটামুটি কিছুটা হলেও ইনফরমেশন পাইছেন। তো দর্শক, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।